রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাবাসীর মাঝে তার নবুয়তির কথা বললেন, বনু ইসমাঈল নবী আসে নাই, একবারে শেষ নবী। বানি ইসরাইলে নবী ধারাবাহিকতার ক্রমান্বয়ে আসছে, বানি ইসমাঈলে নবী আসে নাই। ইসমাঈল আলাইহিস সালামের বংশধর বিস্তার লাভ করেছিল মক্কায়। ওনার বংশে কোনো নবী নাই, কিন্তু ওনার ভাই ইসহাক আলাইহিস সালাম, তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম, ওনার বংশে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবী। আমার আপনার নবীও বলেন, বনি ইসরাইল কখনো নবী শূন্য হয় নাই। বলে একজন ইন্তেকাল করেছে তো আল্লাহ তাআলা আর একজনকে নবুয়ত দিয়া ওই জায়গা পূর্ণ করে দিয়েছে। এখন যাদের বংশে নবী আসছে ধারাবাহিকভাবে, নবীর গুণাগুণ কি, আলামত কি, এটা তারা বলতে পারবে ভালো, কারণ তাদের কাছে আসমানি কিতাব নাজিল হয়েছে। আর মক্কার মুশরিকরা নিজেদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি দাবি করত ঠিক, কিন্তু ওরা ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি বানায়া পূজা করত। ওদের ধারণা ছিল কোন মানুষ নবী হইতে পারে না, এজন্য নবী যখন দাবি করছে, তার নবুয়তির কথা জানাইছে, তারা বলতেছে মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। তারা বলে, এটা কেমন রাসূল, এ দেখি খাবারও খায়, আবার হেঁটে হেঁটে বাজারেও যায়। তাদের ধারণা ছিল নবী খাবে না, হাঁটবে না, বিবাহ করবে না, নবী আমাদের মতো হতে পারবে না, সে হবে অন্যরকম। আবার আমার আপনার নবীজির চরিত্রে তারা মুগ্ধ ছিল। সংশয় নিরসনে নিশ্চিত হওয়ার জন্য তারা দুইজন ব্যক্তি পাঠায় দিছে মদিনায়। মদিনায় তখন ইহুদিদের বসবাস, আহলে কিতাব আলেমরা আছে। দুইজনকে বলছে, যাও গিয়া বলবা আমাদের এলাকায় এক ব্যক্তি নিজেকে নবী দাবি করে, সে আসলে নবী কি নবী নয় এটা আমরা কিভাবে বুঝবো? কিতাব আলেমরা তাদেরকে তিনটা প্রশ্ন শিখিয়ে দিছে। কয়টা প্রশ্ন? তিনটি প্রশ্ন। ওই তিন প্রশ্ন নিয়ে তারা হাজির। বলে দিয়েছে, শোনো, এই তিন প্রশ্নের জবাব নবী ছাড়া কেউ দিতে পারবে না। যদি এই তিন প্রশ্নের জবাব সে দিতে পারে, সে নবী, কোনো সন্দেহ নাই। এইবারে সে তিনটি প্রশ্ন নবীজিকে করা হলো। আর নবীজি তো নিজের থেকে জবাব দিতে পারবেন না, নবীজিকে জানাবে আল্লাহ ওহীর মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালাম প্রতিনিয়ত ওহী নিয়ে আসেন। এই বিষয়টাকে সামনে রেখে নবীজি বললেন, ঠিক আছে, আগামীকাল তোমাদের তিন প্রশ্নের জবাব দিয়ে দেওয়া হবে। নবীজি এই কথা বলার ক্ষেত্রে ইনশাআল্লাহ বলেন নাই। এটা না বলার কারণে তার যে ভুল হয়েছে এমনটা নয়, বরং গোটা উম্মতের শিক্ষার জন্য আল্লাহ তাআলা এই সিস্টেমটা করেছে। ওহী আসা বন্ধ হয়ে গেল, পরের দিন ওহী আসে না। ওহী না আসলে তো নবীজিও জবাব দিতে পারবে না। নবীজি যখন জবাব দিতে পারে না, কাফেররা আনন্দ শুরু করে দিয়েছে, আসলে মুহাম্মদ নবী নয়, নবী যদি হতো তাহলে আমাদের প্রশ্নের জবাব দিতে পারতো। এভাবে মুফাসসিরিনে কেরাম বলেন, প্রায় 15 দিন পার হয়ে গেছে, ওহী আসে না। এই সময়টাতে কাফেররা কত আনন্দ করেছে আর নবী কত চিন্তিত। 15 দিন পর ওহী নাজিল হলো। প্রথমে গোটা উম্মতের জন্য শিক্ষণীয় একটি বিষয় আল্লাহ তাআলা নাজিল করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। কোন বিষয়ের ব্যাপারে আপনি এমন বলবেন না যে এটা আমি আগামীকাল করব, বরং কি বলবেন? ইল্লা আইয়াশা আল্লাহ, যে ইনশাআল্লাহ এটা আমি আগামীকাল করব। তাহলে ভবিষ্যতের কোনো কাজ করার জন্য ইনশাআল্লাহ বলতে হবে, এ শিক্ষা দিয়েছেন কে? জোরে বলেন, কে? আল্লাহ। আবার দেখুন, অনেকে এই ইনশাআল্লাহকে নার বদলে ব্যবহার করে। নার বদলে বুঝেন নাই? আপনি একজনকে বলছেন যে ভাই, পরিচিত মানুষ,
খুব ভালো সম্পর্ক আপনার সাথে, যে কোনো একটা বিষয়ের ব্যাপারে তারে বলছেন, ভাই গো আমাকে এই কাজটা আপনি করে দিয়েন। এখন ওই ব্যক্তি চিন্তা করতেছে এই কাজটা আমি যদি করি তাহলে ভালো হবে না, আবার যে অনুরোধ করছে তারে যদি না বলি তার মন খারাপ হবে। এখন কয় না তো আর বলা যাবে না, কয় ইনশাআল্লাহ। নার বদলে ইনশাআল্লাহ বলা যাবে? ইনশাআল্লাহ বলা যাবে না। অনেকে এই নার বদলে ইনশাআল্লাহ বলে, শব্দ ব্যবহারের কারণে শব্দের ওজন নষ্ট হয়ে যায়। তাহলে একটা শিক্ষা আমরা পাইলাম, ভবিষ্যতে কিছু করার ক্ষেত্রে আমরা কি বলবো? ইনশাআল্লাহ। যেটা ভবিষ্যতের সাথে সম্পৃক্ত বলবো ইনশাআল্লাহ, যাবো, খাবো, করব। এগুলো মুসলমানদের পরিভাষা। আল্লাহ তাআলা এই সাথে সাথে 3 প্রশ্নের জবাবও পাঠিয়ে দিলেন। এই সাথে সাথে আল্লাহ তাআলা 3 প্রশ্নের জবাবও জানায়া দিয়েছে।